একটা ঠিক আছে, একটা ভুল হয়েছে। পরে 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 না, তাহলে আমরা 45 পৃষ্ঠা থেকে শুরু করি আজকে। না, এটাকে সরালে হবে না। পেজ নাম্বার 45। আমি দেখছিলাম তোমাদের স্যার ক্লাস নিয়েছে বাড়ি বসে বসে। তাহলে 45 থেকে শুরু করি। 45 পৃষ্ঠা শুরু করার আগে সবার আগে কতগুলো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে মাস, বছর আর দিনের হিসাব। তার আগে সময়ের হিসাবও জেনে নি। 1 ঘন্টা সবারই লাগছে গো। 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। ঠিক আছে। 1 মিনিট সমান, আমার হাতের লেখাটা লেখা সব চেঞ্জ হয়ে গেছে এই কদিনে। 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে। আর যদি ডাইরেক্ট এখান থেকে এখানে আসি তাহলে 1 ঘন্টা সমান, না দেখে নাও, টুকে নিতে পারো। তোমরা বলছো ভুলে গেছে, ওই জন্য আরেকবার করে দিচ্ছি। 3600 সেকেন্ড। সরস্বতী পূজার কাছে সবারই পড়াশোনা অল্প স্বল্প হয়েছে, তার একবার দেখলাম তো। সবসময় থাকলে হবে? সরস্বতী পূজার দিনটা ছিল ঠিক আছে, ঠিক আছে, দায়িত্ব ঠিক আছে, কিন্তু সবসময় থাকলে হবে না। প্রাইমারিতে তো আর পড়ো না, হাইয়ে উঠে গেছো, বুঝলে? তাই বলে না, থাকবে ম্যাক্সিমাম টাইম থাকবে, সবসময় থাকে কেউ ওরকম ভাবে। এটা গেল সময়ের হিসাব। এরপরে যদি আমরা দিনের হিসাবে আসি তাহলে 1 দিন সমান 24 ঘন্টা। লিখে নিতে পারো। 1 দিন সমান 24 ঘন্টা। বলে না। 1 সপ্তাহ সমান 7 দিন। লিখে নিতে পারো, অঙ্কতে লাগবে। 1 মাস সমান 30 দিন, আবার 1 মাস সমান 4 সপ্তাহ। কি হলো? পেন নেই ওর মধ্যে। ওই দেখো দিচ্ছ সন্ধ্যে না। যাও 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 যাও। 1 মাসে আসে 4 এসেই যাও যাও। 1 মাসে 4 সপ্তাহ আসে। বসো বসো বসো, সৌগত সৌমদীপ বসো। 1 বছরে ক মাস আসে? 12 মাস। আবার 1 বছরে কত দিন আসে? দাঁড়াও একটু, 365 দিন।
এগুলো সব কাজে লাগবে। আর কিছু বাদ গেল? পেন নাও একজনের কাছ থেকে। করে নাও, ঝটপট করে নাও। এক ঘন্টা সময় 7 সেকেন্ড, 3600 সেকেন্ড। হুম, কোথায়? ওটা ঘন্টা থেকে যদি ডাইরেক্ট ঘন্টা থেকে যদি ডাইরেক্ট সেকেন্ডে আসি তার জন্য ওই নিচে করে দিচ্ছে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। দরকার নেই, তাড়াতাড়ি এসো। হুম, ওফ যাও না। একটা জিনিস মনে রাখবে, যখন আমরা সময়ের হিসাব করব, যখন সময়ের হিসাব হবে তখন সবার উপরে থাকে হচ্ছে ঘন্টা, ঘন্টার নিচে থাকে হচ্ছে মিনিট, মিনিটের নিচে থাকে কি সেকেন্ড। এটা হচ্ছে সময়ের হিসাবের ওপর থেকে নিচ। চুপ 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 চুপ, আমি কথা বলতে পারছি না বেশি। সময়ের হিসাবে সবার উপরে থাকে ঘন্টা, মানে সব থেকে বড়, মিনিট তার থেকে ছোট, সেকেন্ড তার থেকে ছোট। আর যখন দিন, মাস, সপ্তাহের হিসাব করব, সবার উপরে থাকবে হচ্ছে বছর, বছরের পরে আসবে মাস, দাঁড়াও, মাসের পরে আসবে দিন, এটা হচ্ছে বছরের হিসাব, মানে দিনের হিসাব ধরতে পারো ওটা। আর এটা হচ্ছে সময়ের হিসাব। কিছুই বুঝলে না? ওই জন্য বলি বাথরুম করে এসে একবারে বসো। আমরা যখন সময়ের হিসাব করব, বলবে 1 ঘন্টা সমান কত মিনিট, বা 480 মিনিটে কত ঘন্টা কত মিনিট, ওইটাই হচ্ছে সময়ের হিসাবের সময়। সবার ওপরে থাকবে ঘন্টা, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড। ঘন্টা হচ্ছে এখানে সবচেয়ে বড়, মিনিট তার থেকে ছোট, সেকেন্ড তার থেকে ছোট। আর যখন দিনের হিসাব করব তখন বছর হচ্ছে সব থেকে বড়, বছরের পরে আসবে মাস, তারপরে আসবে দিন। কেন এভাবে করে দিলাম তার একটা কারণ আছে, আমি বলে দিচ্ছি। কি হলো? আমি এখন টয়লেটে গেলাম না, তখন ধরা পড়াচ্ছে। চুপ করো, লেখো। পড়ার দিকে মন নেই, ওর কানের বাচ্চাগুলো বলছে লিখে নাও, কখন কোনটা কাজে লাগবে তার কোনো হিসাব আছে। আর আমি এই জিনিসগুলো কেন করে দিলাম, যে সময়ের হিসাবে ঘন্টা ওপরে, তারপর মিনিট, তারপরে সেকেন্ড। ওই তো, এটা দিনের হিসাব, লিখে নাও, দিনের হিসাব এটা।
আর কেন লিখলাম দিনের হিসাবে বছর ওপরে, তারপর মাস, তারপর দিন? হ্যাঁ, তিন লিখলাম। ঠিক আছে, একই ব্যাপার। তিনের। আমরা যখন একটা একক থেকে আরেকটা এককে যাব, মানে ধরো বলে দিল যে 480 ঘন্টা সমান কত মিনিট কত সেকেন্ড, এরকম অঙ্ক যখন আমাদের দেবে, বা তিন, হ্যাঁ, বলছি আমি তো এখানে একবারে লিখে নিয়েছি বছর মাস ও দিনের হিসাব। বা আমাকে যখন বলবে যে 2 বছর সমান কত মাস, বা 2 বছর সমান কত দিন, এরকম অঙ্ক যখন দেবে তখন আমরা কি করব? গুণ করব না ভাগ করব? দুটো জিনিস, হ্যাঁ, আমি জানি। দুটো জিনিস এখানে করতে হবে, এক হচ্ছে গুণ আর এক হচ্ছে ভাগ। এবার দেখো, যদি তোমাকে থেকে উপরে গেলে ভাগ, থেকে নিচে আসলে গুণ। সবসময় মনে থাকে না, সেই জিনিসটা মনে রাখার জন্য এটা করলাম। আমাকে যদি কোনো কিছু ঘন্টাতে দেয়, বলে দিল 2 ঘন্টা, 2 ঘন্টা সমান কত সেকেন্ড, যদি আমাকে এরকম বলে কোন অঙ্কে, বললো 2 ঘন্টা সমান কত সেকেন্ড, তাহলে সেকেন্ড আমার কোথায় আছে? নিচে আছে। ধরো এরকম একটা পাহাড় আছে, ঠিক আছে, এরকম একটা পাহাড় আছে, দেখতে পাচ্ছ সবাই? এই পাহাড়ের এই মাথায় ঘন্টা আছে, হিসাব মতো ঘন্টা সবার উপরে, আর এখানে আছে সেকেন্ড। আমি মাঝখানে মিনিট। আমি এখানে দাঁড়িয়ে আছি, বা আমি সাইকেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি ধরো, ঠিক আছে, সাইকেল নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে ঘন্টা থেকে সেকেন্ডে আসতে হবে, ঠিক আছে। আমি একটু সাইকেল ঠেলে দিলেই গড়ানে চলে আসবো, তাহলে ঘন্টা থেকে সেকেন্ড আসা সহজ, উপর থেকে নিচে আসা অনেক সহজ। তার জন্য হবে কি, গুণ হয়, ঠিক আছে। যদি আমি উপর থেকে নিচের দিকে আসি, তাহলে সবসময় গুণ হবে। তাহলে চলটা দিয়ে দেবো। হ্যাঁ, না দিতে হবে না। ওপর থেকে যদি নিচে গুণ চিহ্ন দিয়ে দেবো। করো, করতে পারো। ওপর থেকে যদি আমি নিচে আসি, ঘন্টা থেকে সেকেন্ডে আসি, ঘন্টা থেকে মিনিটে আসি, সবসময় গুণ করতে হবে। এখানেও তাই, বছর থেকে যদি মাসে আসি, বা বছর থেকে যদি দিনে আসি, সবসময় গুণ করতে হবে। হ্যাঁ, জল এখানে যায় না, এটা আমার, এটা লবণ চিনি মেশানো আছে। কি করি যাবে? জল, জল নিচে আছে সমো নিচে যাও কোথায় যাও দাদা? বলছি নিচে যাও একদম সিঁড়ি থেকে নেমে সামনে বোতল থাকবে ওখানে জলটা খাবা ওখানে লেখা হচ্ছে নিয়ে আসবি। নিয়ে আসার প্রয়োজন নেই যাও। আস্তে আস্তে আস্তে। এবার আমরা যাবো আর যদি আমাকে যদি বলে দিনে আছে যে বের করো 780 দিন সমান কত বছর বা কত মাস, এরকম, তাহলে আমি কোথায় দাঁড়িয়ে আছি? এই আবার ধরো একটা পাহাড় ধরো, এখানে আছে দিন সবার নিচে, আর এখানে আছে বছর, ঠিক আছে, সবার উপরে। এইবার আমি দিনে আটকে আছি, আমাকে বছরে উঠে আসতে হবে, তাহলে নিচ থেকে ওপরে ওঠা আসা খুবই কঠিন। কোনো ঢালাই আমরা কি দেখি, নিচ থেকে ওপরে যাওয়া তো খুব কঠিন, অনেক জোরে প্যাডেল করতে হয়, সাইকেল করতে হয়, তো পারিনি। মাঝে মাঝে হয়ও না, হ্যাঁ, উল্টে পড়ে যায় এরকম। তো অনেক কষ্ট। ওই জন্য যখন আমরা নিচ থেকে ওপরের দিকে যাব, তখন করতে হয় ভাগ। গুণ করা খুব সহজ, সবাই গুণ করতে পারে, কিন্তু ভাগে আমাদের অনেকের ভুল হয়ে যায়। না ভাগ সহজ আমার কাছে গুণ করতে। গুণ সহজ, ভাগ কঠিন, আমি এইভাবে ভাগ সহজ। গুণ করে ভাগ সহজ। এবার দেখো, ভাগ করতে গেলে একবার করে গুণ করতে হয়, একবার করে বিয়োগ করতে হয়, অনেক ব্যাপার আছে। গুণ করতে গেলে এমনি গুণ করে দিই। তো ওই জন্য যখন আমরা নিচ থেকে ওপরের দিকে যাব তখন ভাগ, আর যখন ওপর থেকে নিচে আসবে তখন গুণ। এই হচ্ছে অঙ্ক। এবার কত দিয়ে গুণ কত দিয়ে ভাগ, এটা আমরা অঙ্ক দেখে বুঝবো। এই জিনিসটা থাকবে এখানে, আমি একটা একটা করে করব অঙ্ক। যাও সূর্যের কাছে চলে যাচ্ছি। সেখানে অনুমতি দিলাম দাদা। আমি তো এক করে করছি। 45 পৃষ্ঠার প্রথম অঙ্ক আজকে। কয়েকটা, কেউ বাইরের দিকে মন দেবে না, এই অঙ্ক কিন্তু বুঝতে পারবে না, আর এখান থেকে দুটো অঙ্ক পরীক্ষায় আসবে। কত পেজ গো দাদা? আসতেও পারে। পেজ 45। 480 সেকেন্ড, পুরো অঙ্কটা আমাকে দেখতে হবে। পেজ 45 এর তো সব হোমওয়ার্ক ছিল। অনেকেই বলছে বুঝতে পারছে না, ওই জন্য নতুন করে করাচ্ছি। করিনি।
480 সেকেন্ড সমান কত মিনিট আমাকে বের করতে হবে? 460 দিয়ে ভাগ করো। এবার দেখো, প্রথমে আমাকে দেখবো আমি কোথা থেকে কোথায় যাব। আমি যাব সেকেন্ড থেকে মিনিটে। সেকেন্ড থেকে মিনিটে মানে আমি উপরের দিকে উঠবো, মানে আমাকে প্রথমত ভাগ করতে হবে, এটুকু আমি জানলাম। এবার সেকেন্ড থেকে মিনিটে গেলে আমাকে কত কি দিয়ে ভাগ করতে হবে, ও এই জিনিসটা আমি লিখিনি। না, লিখেছি তো। 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তাহলে আমি 480 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করব। 8 দিয়ে যাবে। দাদা সৌম্য দেখো দেয়ালে হচ্ছে, সৌম্য মন দিচ্ছ না। দেয়ালে কথা হচ্ছে। তাহলে এই যে উপরে একটা বেরোলো, এটা কি বেরোলো? এটা মিনিট বেরোলো। দাদা আমি দেখো অঙ্কটা পারিনি, 60 টাকা বের করব। বলছি দেখো, এই যে এই লাইনটা 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটার উত্তর লিখতে হবে। অবশ্যই এই লাইন থেকে বের করলাম আমি। 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 480 সেকেন্ড সমান কত মিনিট? 480 কে 60 দিয়ে ভাগ করলাম, মিনিট বেরিয়ে গেল। তোমরা ঐকিক নিয়মের অঙ্ক শেখোনি, এখনো শেখোনি। দাদা শিখেছি এটা পড়েছিল। আপনি আগে শিখেছো কেউ ঐকিক নিয়মের অঙ্ক? শিখেছো মুন্নি? ঐকিক নিয়ম, এই যে দুটো ঘর, এখানে একটা বলে লোক আর একটা দিন। 10 জন লোক যদি 6 দিনে করতে পারে, তাহলে 3 জন লোক কদিনে করতে পারবে? ক্লাস ফোরে মনে হয় ছিল তোমাদের। ছাড়ো এগুলো, ছাড়ো। ভুলে গেছি, আমরা 3 তে ছিল। দাদা আমি পারি ওগুলো। এটা দেখো, 480 সেকেন্ড 60 দিয়ে আমাকে ভাগ করতে হবে, কারণ মিনিট আর সেকেন্ডের সম্পর্কটা কি? 60। এই উত্তরণ কি হচ্ছে? আপনি মুখে জান করলো। ঠিক আছে, একদম ভুল আছে। 480 সেকেন্ড সমান যদি কত মিনিট বলে, তাহলে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো। এর পরের অঙ্কটা দেখো। 20 সেকেন্ডে কত মিনিট তো কত সেকেন্ড? দাদা দাদা লাস্টের গুণ ওই লাস্টের লেখাটা করে দাও আগে। না, দাদা এভাবে ভাগ করে করব। ক্ষয়ের অঙ্কটা দেখো। পারিনি। যদি এখানে কিছু অবশিষ্ট বেরোয়, মনে রাখবে এই মাথার উপর যেটা বেরোবে, যদি সেকেন্ড আর মিনিটের হয়, তাহলে এই মাথার উপর যেটা বেরোবে সেটা হচ্ছে মিনিট, আর যেটা এখানে অবশিষ্ট যদি কিছু থাকে তাহলে সেটা সেকেন্ড। যেমন এই অঙ্কটা 520 সেকেন্ড। পিছনে রাখলে 520 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড? আর কত সেকেন্ড আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমি সেকেন্ড থেকে মিনিটে যাব, তখন আমাকে ভাগ করতে হবে। তাহলে 520 কত দিয়ে ভাগ? সেকেন্ড আর মিনিটে কত দিয়ে ভাগ পড়ে? 60 দিয়ে। তাহলে 60 দিয়ে ভাগ করব। আট দিয়ে যাবে। 480। গল্প করছো, গল্প করো না। এই দেখো, এখানে 8 মিনিট বেরিয়ে গেল, আর এখানে 40 অবশিষ্ট থাকলে এটা সেকেন্ড হয়ে যাবে। দাদা ওখানে শূন্যটা হয় না। কোন শূন্য? ওই যে 520 নিচে যে 480 শূন্যটা দিয়েছে। হ্যাঁ, 8 দিয়ে গেছে। 60 কে 48 হবে। 60 কে 8 দিয়ে গুণ করলে শুধু 48 হয়? 6 কে 8 দিয়ে গুণ করলে হয় 48। দাদা বলেছিল কি যখন এটা 60 দিয়ে ভাগ করব শূন্যের কোনো মূল্য থাকবে না। দাদা 80 হবে তো বলেছিল। শূন্য সেটা অবশ্যই যোগ বিয়োগে ভুল করছো, দেখছি পরীক্ষায়। অবশ্যই খাতা দিলে বুঝতে পারবে। করে নাও, করে নাও, যার যার হয়নি করে নাও। সায়েন্স করা তো ওকে ম্যাথ করা তো যেরকম হয় লেখা না না, সেরকম কোনো ব্যাপার না। আগে ওরকম ছিল, মাঝখানে একটা দাগ করা থাকতো। যার যা যে পারোনি করে নাও। ও হয়ে গেছে। মুন্নি, করেছো?
5:20 সেকেন্ডে 8 মিনিট 40 সেকেন্ড। কথা বলে না, না হলে করে নাও। কি আছে? কি রে? অ্যাসিড আছে জিজ্ঞেস করছে। খাবি? যে যে বুঝতে পেরে শেষে আমাকে গয়ের অঙ্কটা করে দেখাও। না কি একটা জাম। মুন্নি করে নাও, বুঝতে পারছো? হ্যাঁ করে নাও। কতটা বললে? গয়েরটা যে যে বুঝতে পেরেছো গয়ের অঙ্কটা করো। চলো বকিস কেন রবি? তুমি বলবে ওটা বললো করতে গয়েরটা দাদা আমি করবো না। কি কি আছিস কিছুই না। অফিসার বলে না করো করো করো, সবাই করো গয়ের অঙ্কটা। যারা যারা এগুলো করোনি এখনো ছেড়ে এগুলো করো, আর যা করেছো সেই গয়ের অঙ্কটা করো। আমি করেছি আমি করেছি, আমার পড়া আছে ঠিক আছে, কি করবো না হোমওয়ার্ক ছিল। কমপ্লিট রাইট দিয়ে দিই। তুমি ক তুমি কমপ্লিট করে দিলে ক আর খবরে দিয়েছো, রাইট দিয়ে দেবে। কয়েকটা হয়েছে আউট, আমারও হয়েছে কি আউট। তারপর সর 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 আউট আউট কি রাইট দিচ্ছে। করছো করছো সরে যাও। কে কেন আলু যাচ্ছে যাও 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 বসো, জায়গায় গিয়ে বসো। আলু যাচ্ছে কথা কম, অঙ্ক করো। কি এখনো মন বসছে না নাকি পুজোর পর? পুজোর পর কি এখনো মন বসছে না? আরে আমার পুরো দিদাবাড়ির ওখানে কবে আছে। না আমি বলছি পুজোর পর কি এখনো মন বসছে না? ওর মন বসে না কারণ ওর কোনো দিদার বাড়িতে, ও এখন এখানে। আলু যাচ্ছে এটা কি আছে? আলু যাচ্ছে তাহলে শুনবো থাকলে বলো। কি বলছিস? আরে এখন আমরা দাঁড়াও, দাদা তাদের করে দাও। বর্গীর জয়েরটা করো, বর্গীর জয়েরটা। জয় 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 হ্যাঁ দাদা হচ্ছে এখানে বলছে মিনিট কত ঘন্টা কত। উপর যেটা বেরোবে সেটা হচ্ছে ঘন্টা, নিচে ভাগশেষ যেটা বেরোবে সেটা হচ্ছে মিনিট। তুমি করেছো গুণ, তুমি করেছো গুণ। আমি এক্ষুনি কি বললাম যে ছোটর দিকে বড় যেতে গেলে ভাগ করতে হয়। ওই দেখো জিনিস দেখো শুনো হ্যাঁ করো। আমি যখন বলছি তখন কোথায় মন থাকছে সুদর্শন? বাড়িতে তখন গানের দিকে মন থাকছে। এতদিন পর আসলাম, ভালো লাগছে না তোমাদের? আমার খুব ভালো লাগছে 17 দিন পর আসলাম আমি। আমার এত ভালো লাগছে তার মধ্যে এক সপ্তাহ তো এক দাদা এ বলছে আমার এত ভালো লাগছে আমার অঙ্ক করতে ইচ্ছে করছে না। গরম করছে
এখনো সুস্থ হয়নি, এখনো এক গাদা ওষুধ করে। কত উত্তর আছে? দাদা উত্তর লিখছে আমার দিকে দিকে। না দাদা আমি রাইট দিচ্ছি, তুমি ওটা রাইট দিয়ে দিচ্ছ। উত্তর ও আমার সব দিকে দিকে লিখে দিচ্ছে। বল তো কত হয়েছে উত্তর? বলবো কেন দাদা? জিরো দিচ্ছে। কত? ও আমার 7 বেরিয়ে উত্তর। বলটা ঠিক তো? কি ঠিক তো দিল? এ বাবা না নাম্বার দাও, নাম্বার এ না মানে সব ভুল করছিল। ঠিক আছে, যাও বসো। না ছিল। ঠিক ছিল। সবাই দাদা গুণ, আমার মন বসছে না। সবাই গুণ ভাগ ভালো করে করবে। দাদা আমি সবগুলোতে বিয়োগ চিহ্ন দিতে আবারই ভুলে গেছি। কোনটা করো, অঙ্কটা একটু এদিক ওদিক টাইপ। দাদা ভুল। কি হয়েছে? ভুল। তুই বিয়োগ চিহ্ন দিয়েছিস? না। ওটা ছোট হয়ে উত্তর লিখতে হবে। এটা তো তুমি 6 দিয়ে ভাগ করলে হয় 54, তুমি 60 দিয়ে ভাগ করছো। यार কি মেরো না। ও কি দেওয়া? 60 দিয়ে ভাগ করছো, 60 একে 60, 7 7 দুগুণে 120, আচ্ছা 50, কি বলবো তো? 12 ঘন্টা 50 মিনিট। दूसरा पेन सबसे ছয় দিয়ে ভাগ করে হবে না দাদা? না কেন হবে 6 দিয়ে ভাগ করলে? তোমার ভাগ ভাজ্য কত? দাদা কতটা করবো? বর্গের জ। বর্গের চাপ। মুরগির চাপ। চল্লিশ কত উত্তর দিল? উত্তরণ গল্প করো না। দেখো না আমার বইয়ের উপর বসছে। তোমার ভাজ্য ভাজক ভাগফল ভুল দাদা হচ্ছে। দাদা আমি ওই জিনিসটা এক্সপেক্ট করিনি একদম। 900 ওই ভাজ্য ভাজকটা ভুল হয়েছে। হ্যাঁ মুরগির চলে যাও। ওই দেখো যে একই ভুল করে এনেছে। দাদা আমার না উত্তরণ কোনটা? ভাজ্য ভাজক ভাগফল ভুল হয়েছে। এরকম করলে কিন্তু হবে না। বাবা কষ্ট। টুকে হাইস্ট কে পেয়েছে দাদা? চোখ ভুল। হাইস্ট মুজিব পেয়েছে? এখনো মন পড়ে আছে ওই তেমাতে সরস্বতী পূজার মধ্যে। তাহলে টুকটা ভুল কি করে হচ্ছে? ঠাকুর জলে ডুবে গেল। আর পরীক্ষার নাম্বারগুলো ওদের মার্কস মনে এখন কাঠামে আছে। সেটা আমি আলাদা পাঠাবো। ঠাকুর তো আর নেই। দেওয়ার আগে, ঠিক আছে? এখন খাবার দেওয়া যাবে। এটা ভাগ করতে হবে। টুকছো ভুল দেখেছো? দাদা আমি ছুটির সময় খাতা নেবে? ফুল মার্কস কে পেয়েছে? ফুল মার্কস কেউ পায়নি, হাইয়েস্ট হচ্ছে 23। কে করেছে? কোনটা পরীক্ষা কোনটা? 50-এর টা না 25-এর টা। এটা তোমরা দ্বিতীয় দিন কে দিয়েছো। করেছে? 50-এর পরীক্ষা তো সবাই দেয়নি। আমি দিচ্ছি। আমি দিইনি। সেদিনকে বৃষ্টি হচ্ছিল 50-এর টাই। 25-এর টা হাইস্ট কে পেয়েছে? 25-এর টাই বোধহয় অনির্বাণা সৌমদীপ পেতে পেয়েছে। আর আর 50-এর টাই? তোমরা সবাই 22 21 করে পেয়েছো। 50-এর টাই? না না 50-এর টাই নাম্বার যোগ করিনি। আমরা যোগ করে নেবো দাদা। ওটা 50 না বোধহয় 70 ছিল। হ্যাঁ হ্যাঁ ওই লেখা আছে পূর্ণমান 70 দেখলাম, ওই জন্য যোগ তোমরা করি। বাড়াচ্ছ। ভালো হবে। মন দিচ্ছ না, কেউ মন দিচ্ছ না। দাদা ছুটিতে পূর্ণমান বাবা। কোথা দিয়ে কোথায় যাচ্ছি, মিনিট থেকে ঘন্টায় যাচ্ছি, তা ভয়টা করবো? ঘন্টায় যাচ্ছি। ওই দেখো বইয়ের ওপর পা তুলে দিলে পিছনে পিছনে দিকে, ঠিক আছে তাহলে এটা কি হবে? গুণ গুণ হবে, ভাগ হবে। ভাগ হবে। তাহলে করো। ভয়টা করবো? ভয়েরটা বলি নাই, বর্গীর যা বলেছি। দাদা তুমি সবগুলো করাবে না? হ্যাঁ আমি কিভাবে বুঝবো কোনটা ঠিক না ভুল?
করাবো তো, এই মিনিট ঘন্টার গুলো আগে করাবো, তারপর দিন মাস, তারপর বছর। হলো মুন্নি? করছো? করো। শুভজিৎ করো। দাদা আমি 5 এর অঙ্কটা পারিনি, দেখো অঙ্কটা। অনেকেই পারবে না এই অঙ্কটা। এই অঙ্কটা ভালো করে মাথায় ঢুকিয়ে বুঝতে হবে। অঙ্কটা পড়লেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিরকম বুঝতে পারছি না, আমাদের দাদা 7 মাসিক খরচ এত টাকা হলে মাসিক আয় কত? তার মাসিক খরচ এত টাকা হলে মাসিক আয় কত? হ্যাঁ, 1 টাকা আয় করে। তাহলে 6 টাকা দিয়ে 7 মাসে খরচ চালাই। আমার মিলে গেছে। দাদা আমি বুঝে গেছি। আমি বুঝে গেছি। এখানে সব অঙ্কই দেখছি ভাগ করতে হবে। বোন তো পিছনে আছি। দাদা আমার হচ্ছে 420 কে 60 ভাগ করে বেরিয়েছে 7 মিনিট 0 সেকেন্ড। তুমি দুটা আবার ভাগতে এই কোনটা রে? বগিচারটা? ভুল হচ্ছে, 7 ঘন্টা হবে। 420 মিনিট ঠিকই করেছো, 7 ঘন্টা সেকেন্ড না, এটা মিনিট। এখানে লেখার দরকার নেই, শুধু 7 ঘন্টা লিখলেই হবে। কত দূর হলো মুন্নি আর শুভজিৎ? দাদা পরে চিন্তা করবো। বসো। দাদা আমি কিন্তু মানে সেই 48 এর এটা ফার্স্টে এমনি 8 দিয়ে এরকম, তারপরে মানে এই যে 60 এরটা ফার্স্টে 7 দিয়ে এরকম বলেছি, একবার বলেছি। ওই বাবা। উড়ি উড়ি বাবা। নিয়ে এসো। ভুল হয়নি, কিন্তু উত্তর লিখতে হবে। না 6 মাসে করতে চলে 6 মাসে আছে 1 মাসে। 420 মিনিট 7 ঘন্টা, উত্তরটা লিখে দিতে হবে, নাহলে অঙ্ক উত্তর যাবে না। কতটা এর থেকে বড় তো না, বসো। মাস দিয়ে আর মাস আমাদের ভাগ এটা পড়াবো, বসো। আমি পুরো 5 দে। এই সুদর্শন, এখন অঙ্ক বুঝতে পারছো না? গুণ করতে হবে না ভাগ করতে হবে, গল্প করছো পিছনে ঘুরে। দাদা বুঝে গেছি। ঘর হচ্ছে মিনিট থেকে সরি ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে ভাগ করতে হবে। দেখি নিয়ে এসো শুভজিৎ আর মুন্নি। দেবো এখানে এই পাঁচ নিয়ে এসো। আচ্ছা আমি করিয়ে দিচ্ছি। দেবো দেখছি, বসো। দেবো দেখছি, বসো। বসো, আজকে ওরকম তিরিং বিরিং করে বেড়াচ্ছ কেন? সৌম্য, বসো না তাহলে চুপচাপ। বসো। সৌম্য বসো। আমি কত অঙ্কটা কত দিয়েছিলাম? গয়ের অঙ্কটা 770 মিনিট এটা ছিল, সমান কত ঘন্টা বের করতে হবে। আবার একবার দেখে নেবো কোথা থেকে কোথায় যাব। মিনিট থেকে ঘন্টায় যাব, মানে আমি নিচ থেকে উপরে যাবো, আর ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ? মিনিট আর ঘন্টার কি সম্পর্ক? 60 দিয়ে করব ভাগ। 770 কে 60 দিয়ে ভাগ। 60 একে 60, দাদা কত নাম্বার? 170, 60 দোকানে 120, 170 নাম্বার কই? ও তুমি অঙ্ক করাচ্ছো। 50। আমি বলেছি যেখান থেকে যেখানে যাব, মিনিট থেকে যদি ঘন্টায় যাচ্ছি কোথায়? ঘন্টায়। ওই জন্য এই ওপরের যে ভাগফল সেটা হবে ঘন্টা, আর যেটা অবশিষ্ট সেটা হবে মিনিট। যদি মিনিট থেকে সেকেন্ডে যেতাম তাহলে ওরকম মিনিট আর সেকেন্ড দিয়ে আসছো। দাদা জল খাবো। ইচ্ছে হয়েছে শুভজিৎ? দাদা হয়েছিল তো, নিজেকে খেয়ে আসতে হবে।
একবার পড়তে বসে 1 ঘন্টা। একটা হিসাবে এই খাতা আর ওই খাতা সব এক, এই খাতাটাও এক বাহ। এটা গেল। এবার আমি বলেছিলাম বর্গীর জয়েরটা, তারা একজন নেই এখন। ও করেছে। 420 মিনিট। কে আওয়াজ করছে? উত্তরণ করছিল না, উত্তরণ করছিল না, তুই করছিস শেয়ার নিয়ে উত্তরণ করছিল না। আবার দেখো যেতে হবে কোথায়, মিনিট থেকে ঘন্টায়। মিনিট থেকে ঘন্টায় যাবো মানে আবার ভাগ। 420-কে 60 দিয়ে ভাগ, 6 7 42 হয় 420। তাহলে আমি কোথায় যাব, কোথায় যাচ্ছি? ঘন্টায় যাচ্ছি। তাহলে আমার ভাগফল যেটা সেটা ঘন্টায় আসবে। তাহলে 420 মিনিট সময় কত ঘন্টা? 7 ঘন্টা। লিখে দেবে। নিজের একটা বন্ধ করে শ্বাস নে, শ্বাস নিবার জন্য হয়েছে? তবে এই নামটা ধরো। গল্প না, গল্প না, উত্তরণ। প্রচন্ড গল্প করছো আজকে। জানি বলছি না। কি হয়েছে? বললাম আমি পরে দেখছি দেবব্রত বাবু, আমি পরে দেখছি বললাম। দেখ, অঙ্ক ক্যালকুলেশন আছে, আমি দেখছি। এই মাস দিনের অঙ্ক করাবো। দাও তো। ঠিক হয়েছে দেখে মনে হচ্ছে, যাও। দেখে মনে হচ্ছে ঠিক আছে। হুম সত্যি? হুম। যদি পরীক্ষা থাকলে দেখবো তারপর না, স্যার বললো না পরীক্ষা নাম্বার মার্কশিটে যোগ হবে। মার্কশিটে যাবো না। বসো বসো বসো। বলো মার্কশিটে যাবো হবে না। ওই মার্কশিট আছে তোমাদের, প্রত্যেক মাসে মার্কশিট বাড়িতে দেখানো হবে। ওই মার্কশিটে যোগ হবে নাম্বার। মানে মানে হ্যাঁ, প্রত্যেক মাসে পরীক্ষা হবে, যে নাম্বার হবে সেই নাম্বারটা, একটা মার্কশিট আছে আমাদের, ওই মার্কশিটে সেই নাম্বারটা উঠবে। ফ্যামিলিকে, মানে ফ্যামিলি বাবা মাকে যে থাকবে ফোন করবে, তাকে বলা হবে যে এখানকার পরীক্ষায় এত এত নাম্বার পাই, এরকম এরকম পাই। আর খুব 5 নাম্বার করেছে বন্ধুর কম্পিউটার গার্জেন। বলো সব বসো সৌম্যদীপ, আজকে খুব ঘুরে ঘুরে বেড়াচ্ছ তুমি, বস, চুপচাপ বসো। দাদা আমার বসতে না, আজকে আমার মাথা ঘুরছে জানো, সে ভোরবেলা উঠেছি। তো কি হয়েছে ভোরবেলা উঠেছো তো? আমার কালকে রাত্রে এলাম, মাসির বাড়ি গেছিলাম, পড়া হয়নি। ঘয়ের অঙ্কটা, বেলা উঠে 11 পড়া ছিল। ঘয়ের অঙ্কটা দেখো। এখন হালকা হালকা মাথা ঘুরছে। যাদের যাদের হয়ে গেছে তারা চুপচাপ বসো, আর যাদের যাদের হয়নি তারা তারা দেখো। 3 8 3 7 0, 3 8 3 7 0। দিন, এত দিন সমান কত মাস কত দিন? দুটো তুমি এইটা কেন করছো? এটা হচ্ছে ঘয়ের অঙ্কটা। দেখো দেখো এবার। বছর মাস মানে নিচে আসতে হবে না। দিন, দিন থেকে দিন মাসের হিসেবে চলে আসলাম আমরা। তাহলে আমরা চলে এসেছি এই হিসাবে। এবার দিন মাস, আমরা আছি কোথায়? দিনে আছি। আসবো কোথায়? দিন থেকে কোথায় আসবো? মাসে আসবো। তাহলে দিন থেকে কোথায় যাব? মাসে যাব। এরা সূত্রের খাতায় দিচ্ছিল করে নেবো। হ্যাঁ, ভাগ করতে হবে। দাদা এরকম দিচ্ছিল করে নেবো সূত্রের খাতায়। না, দরকার নেই। এবার দিন আর মাসের মধ্যে কি সম্পর্ক? 1 মাস সমান 30 দিন, এই সম্পর্ক। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 30 দিয়ে ভাগ করতে হবে। 3 8 3 7 0, একে ভাগ করতে হবে 30 দিয়ে। এবার তুমি বলবে কেন 30 দিয়ে? এতক্ষণ তো 60 দিয়ে ভাগ করছিলাম। 60 দিয়ে যখন ভাগ করছিলাম তখন সেটা ছিল ঘন্টা, মিনিট, সেকেন্ড। এবার আমরা চলে এসেছি মাস, দিন আর বছরে। তো মাস, দিন আর বছরে মাসের সঙ্গে দিনের সম্পর্ক কি? 1 মাস সমান 30 দিন। তো দিন থেকে যখন মাসে যাব তখন সেটাকে 30 দিয়ে ভাগ করব। ভাগ করো, 30 একে 30। কেন? 31 দিনকে দিন ধরে না, 30 দিনটাই হচ্ছে আমাদের আসল দিন। 1 মাস সমান কত দিন? 30 দিন। কাউকে বলতে শুনেছো 1 মাস সমান 31 দিন? বা 1 মাস সমান 28 দিন, 27 দিন কেউ বলে? সবাই বলে 1 মাস সমান কত দিন? 30 দিন। কিন্তু 30 দিন সপ্তাহে কম। না সপ্তাহ আচ্ছা বলো তো, বছরের কটা মাসে 28 দিন আসে? চারটে, একটা চারটে মাসে 28। কি করে? একটা একটা একটা
কি মনে হয় বছরের কটা মাসে 28 দিন আসে? চারটে মাসে 28 দিন আছে। একটা? চারটে, দুটো, চারটে। একটা। কোথা চারটে আমাকে আগে বোঝাও, হ্যাঁ, চারটে কি করে হয়? আর 4 7টা 28। সেটা তো তুমি এই হিসাবটা দিলে, হ্যাঁ, এক সপ্তাহ এই হিসাবটা দিলে যে এক মাসে 4টে সপ্তাহ আসে, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ওরকম না। সবাই বলছে যে একটা বছরে শুধুমাত্র একটা মাসে 28 দিন আসে, হ্যাঁ, ফেব্রুয়ারি। শুধু ফেব্রুয়ারি। কিন্তু বাকি যে মাস আছে জানুয়ারি, মার্চ, এদের তো 28 হয়, তারপরে 29, তারপরে 30, তা 28 তো 28 তো হয়। আমি বলছি কটা মাসে 28 দিন আছে, তাহলে বছরে সব কটা মাসে 28 দিন আছে? হ্যাঁ, ফোনের রিচার্জ হলো 28 দিন দেয়। বছরের সব মাসে কিন্তু 28 দিন আছে। ফোনের রিচার্জ সবচেয়ে কেন মানে 28 আসে, তারপরে তো 29, 30, তারপরে 31, 28কে পেরিয়ে তো আর হবে না। আমি বলেছি বছরের কটা মাসে 28 দিন আসে? একটা হয়। জানুয়ারিতেও 28 দিন আসে, তারপরে আরো 3 দিন এক্সট্রা। ফেব্রুয়ারিতে শুধুই 28, মার্চেও 28 দিন, তারপরে 3 দিন এক্সট্রা। 28 দিন তো আছে। যদি সব মাসের গড় ধরো তাহলে 30 দিনে মাস, ঠিক আছে। 30 দিয়ে ভাগ করি, যেখানে ছিলাম সেখানে আসি। 30 দিয়ে ভাগ করি, এটা 8 83, 30 দুগুণে 60, 3 2, 7 নামবে, 5 6 7, 7 দিয়ে যাবে 210, 9, তাহলে 38,370 দিন সমান এলো এত মাস। এত মাস এলো। এইবার তুমি বলবে স্যার এত মাস এলো, 1279 মাস এসছে। এবার দেখি আমি উত্তরে 1279 মাসই রেখেছে নাকি এটাকে আবার ভেঙেছে, তাহলে আবার ভাঙতে হবে। আগে এটা করে নাও, নাহলে পরে অঙ্ক কি করে পাবে? যখন খুঁজবে তখন অঙ্ক কি করে পাবে? এই সৌম্য আজকে ওরকম করছো কেন তুমি? দাদা উত্তর নেই। উত্তর নেই? এই বই আগে বলছি, ঠিক আছে, দরকার নেই। আগে বই ভালো ছিল। এই তো ভুল না ঠিক। আচ্ছা, এত মাস যখন এসছে তখন এটাকে আমরা একটু দিনে করি। করো না, দাদা করে নি। 1279 মাস, কোনো আমাদের ভাগশেষ আসেনি, তার মানে এক্সট্রা কোনো দিন নেই আমাদের, শুধু এটাই। এবার 1279 মাস থেকে আমরা চলে যাব, দাদা এখানে তো আমাদের মাস আর দিন দুটোই চেয়েছে। ওইটাই তো বলছি, ওটার জন্য তো দাদা করছি। তুমি একটা ভুল করেছো, কি ভুল করেছি? বিয়োগ চিহ্ন দাওনি। বিয়োগ চিহ্ন দিতে লাগে না। তাহলে অঙ্ক না না সবিক দাদা বললো যে কাটা দিয়ে দেবে আমাদের। পেছনে দিয়ে কাটা দিয়ে দেবে? আমাকে তো কোনোদিন কাটি নাই, তো কোনোদিন দিতাম না। আমাদের আমাদের তোমরা গুণের সময় দাও যোগ চিহ্ন? হ্যাঁ। দাও? আমি দিই না। আমি তো কোনোদিন দিইনি, কোনোদিন কোনোদিন কাটে না, কোনোদিন কাটে না। হ্যাঁ, বইয়ে করা আছে, আমি দেখলাম বইয়ে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। বললো কাটবে না বলে। কাটবে না, কিন্তু বলেছে কি যদি দুজনের দুটো নাম্বার পাই তাহলে তখন নাকি স্যাররা খুঁজবে যে কেউ বিয়োগ চিহ্ন দেয়নি কে। তখন তো খুঁজবেই, তখন তো খুঁজবেই। তাই ওটা দিয়া নাকি ভালো। ওটা নাম্বার যারা কি করবো বলতো? এই বলবে যে রোল নাম্বার 1, সবাই বলবে ইয়েস স্যার। এবার স্যার খুঁজবে কে। দেখো 1279 মাস আমাদের বেরোলো। এবার আমরা একটু মাস, দরকার নেই, এটাকেই রেখে দাও। পরে আমি যদি দেখি যে কোথাও করা আছে তাহলে আমি করিয়ে দেবো এই অঙ্কটা। অঙ্কটা একটু স্টার দিয়ে রাখলাম। ওইটা হুম, তাহলে কেটে দেবো। না কাটতে হবে না। দাদা বইটা দিয়ে রাখলে কেমন
না রাখতে হবে না, আমার মাথায় থাকবে। কত নম্বর? ঘ নম্বর। হুম, তোমরা এরকমই সেম এই অঙ্কটা তোমরা উঙ্গরটা করো দেখি। কোন কত দিন হবে? দিন লাগবে না, শুধু ওইটাই মাস বেরোবে। ভাগশেষ যেহেতু মিলে গেছে, কোনো দিন নেই। দাদা আমার হোমওয়ার্কটা করা আছে। ঠিক আছে, তাহলে বসে থাকো। দাদা কেউ কি হোমওয়ার্ক করেনি? এটা হোমওয়ার্ক ছিল। মনে সবাই স্কুলে ছুটি খাচ্ছিল। ঠিক আছে, কিন্তু একমাত্র অল্প ছিল। না এসে বললো যে বুঝতে পারিনি, ওই জন্য করে দিলাম। কোনটা করবো? দেবীরও মতো গল্প দেখলে না? উঙ্গ উঙ্গ উঙ্গরটা করো, সেম অঙ্ক। এটাই বোধ হয় ভাগশেষ আসবে, দেখো। এটার ভাগশেষ হবে 8। চুপ থাকবি। করো, সবাই করো উঙ্গরটা, দেখি এই অঙ্কটা কেমন বুঝলে। উঙ্গরটা করো। সবাই করবে। সবাই করবে অঙ্ক? হ্যাঁ, সবাই করবে। আমি বললাম যে করো উঙ্গরটা। তোর বলা চেঞ্জ হবে 80, তোর বলে সত্তর, 90, 100, 100। এই অঙ্কতে আমাদের দুটো জিনিস দেখতে হবে, এক গুণ করতে হবে না ভাগ করতে হবে, আর এক কত দিয়ে করতে হবে। দাদা এটার পিছনে এরকম দাগ কেন? ওটাকে বলে গ্রাফ পেপার। কেন? ওটাতে কি হবে? ওটাই অঙ্ক, ওটার ওপরেই পরীক্ষা। পিছনে দাগ, ওটার ওপরেই পরীক্ষা, ওটাই ওরকম একটা পৃষ্ঠা তোমাকে দেবে পরীক্ষায়, ওটার ওপর অঙ্ক করতে হবে। কি রে বাবা? এখন এত কিছু জেনে তো লাভ নেই। কেন? কেন? এখন তোমাদের গ্রাফ নেই, কোথায় গেছে? তোমাদের গ্রাফ আছে সেই ক্লাস 8-এ। এইটা কবে বলবো? 1 বছর 40 দিন। 3 বছর পর। আমি 4 বছর পরে এইটা উঠবো। তাহলে এখন অঙ্ক করো, আমি 2 বছর আগে দিয়েছিলাম। অঙ্ক করো। সবাই সবাই বাপের পরীক্ষা দিয়েছে। আমার কাছে থেকে বলা কিছুই পারে না। আমি উচ্চ মাধ্যমিক দিলাম। হ্যাঁ? এত গান বাজছিল, এত গান বাজছিল, আমার কানে মাথা কেটে যাচ্ছে। আমি প্রাথমিক দিলাম। আমি উঙ্গর অঙ্কটা করতে বলেছি। আমি কেবল স্কুল জয়েন করলাম। গল্প বেশি হচ্ছে আজকে। আমি ক্লাসে পড়ে যাবো। করো উঙ্গর অঙ্কটা। ভালো লাগছে। সব এটা এর ভয় লাগছে, এর ভয় লাগছে বলছে। আমি লিখতে পারবো না। উত্তর কি? দাদা উত্তর লিখতে পারবো। উত্তর হবে হচ্ছে চুপ থাক, চুপ থাক। সমান সমান শুনে যাবে। 5208 3 সমান সমান বলবি না, বলবি না। 740 সরি। আমি দেখবো অঙ্কটা। করো সবাই করো, মুন্নি সুবুজা সবাই করো। দাদা মাস দিন কিছু লিখলাম না। না লিখলে হবে না, কাটা। উত্তর না লিখলে অঙ্ক কেটে দেবে। আমি বুঝতে পারছি না উত্তর। আমি কি বলেছি? আমি কোথায় যাচ্ছি? মাসে আর দিনে যাচ্ছি। বড় এটা এখানে যেটা বেরোবে সেটা হয়ে যাবে মাস, যেখানে যাচ্ছে এটা হয়ে যাবে দিন। অবশ্যই লিখতে হবে। বুঝতে পারি। তা এক হবে না এখানে? ঠিক আছে। তো দিয়েছি। এই দেন। সবাই দেখো। 30-কে 6 দিয়ে গুণ করলে 120। না দাদা 120 120 দিয়ে মিলিয়ে দিয়েছো এখানে, তারপরে 8 অবশিষ্ট করে দিয়েছো। দাদা হয়নি? দাদা দেখি সুদর্শনের আবিষ্কার 37 30 স্যারিটা দোকানে কিছু ভুলে গেছি। 30-কে 6 দিয়ে গুণ করলে কত হয়? ভুলে গেছি 6 দিয়ে গুণ করলে 180 হয়। তুমি এখানে 120 লিখেছো, তারপরে এখানে মিলিয়েছো কি করে জানি না, হঠাৎ করে আবার 8 নামিয়ে দিয়েছো। আমি করিয়ে দিচ্ছি, দেখি। করো মুন্নি করো।
6 দুগুণে 12, 12 শূন্য, এই মাস শূন্য বসে দেবে। এবার হয়েছে? এখানে ঘুরছো কেন? এবার হয়েছে? দাদা আমার হয়ে গেছে। কোথায়? হয়নি। আই ঠিক আছে, বসো। ঘাড়ে হাত, এটা পাড়ার ঘুরে বেড়ানোর জায়গা না, বসো চুপচাপ। কি হলো উত্তরণ? ড্রাইভার দাঁড়িয়ে আছি, পা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। রাইট। দাদা আমার ঠিক হচ্ছে? আমার ভুল হচ্ছে। সোজা হলে লেখা উল্টো হতো। তোমার তো দুবার ভুল করার পর তারপরে ঠিক হলো। আমার পা ব্যথা হয়ে গেছে। চুপচাপ বসো। হাসছে কেন সবাই? দেখে দিচ্ছে না। এটা আমার। আমার হচ্ছে বলে একটা হাসি। শূন্য কি উত্তর দিয়েছো? 8 অবশিষ্ট আছে, ব্যাস হয়ে গেছে। এখানে 8টা সাইডে লেখা যায় না? হাসছো কেন? এ হাসাচ্ছে আমাকে। কই অত চুপচাপ বসে আছে? অঙ্কার কেন বলছে বাবা? আমি বললাম না এর নাম লিখেছি। ও চুপচাপ বসে আছে, ও এখন বসে আছে, তুমি হাসছো তো। সবাই হাসছে গাও না। কতদূর হলো? শুভজিৎ নিয়ে এসো দেখি। এরকমটা করবো। চুপ করে বসো। দাদা মুন্নি একটাও দেখালো না। দাদা দেখেছে। সব করে না বলে কেন? তো তোর দিয়ে পড়া গেছে। সোমবার না সোমবার হয়ে ভালো বাচ্চা। তোরা খুব কি হলো আবার সোমা? কোনটা এটা? ওইটা। দেখাবো না। সরি। দাদা দেখো না সৌমতি ভাসাচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি। দাদা আমি বললাম না পরে দেখছি, বসো না। ভুল হয়েছে? ভুল হয়নি আমার। গুণ ঠিক, গুণ ভাগ ঠিক। বসো বসো বসো, খালি ক্যামেরা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বসো। দাদা সোজা সুন্দর বলে ওটা মাথা দিচ্ছে। না না এরকম আমি শুধু দিয়ে দেবো। কতদূর হলো মুন্নি? দেখি। দাদা সব ভুলে এক ধরনের মাল হয়ে গেছে। আর ভাত খাওয়া সবাই হাসছে। আমি বললাম বেশি করে হাসি। প্রথমে 3 ঘর কেন দিচ্ছ? 30 দিয়ে 52 যায় যাও, 30 একে 30, হাসছে। 2 5 3 বাদ দিলে 2, 222। এবার 7 দিয়ে দাও, 210 হয়। দাদা সুজন কোলে করে শুয়ে পড়েছে। সত্যি এবার করে পাগল হচ্ছে। দাদা কি করে? এটা আমার শুনে শোনো দাদা আমার কাছে। ভুলে এক ধরনের মাল হয়ে গেছে। হাসছিস কেন? আর 8 অবশিষ্ট পড়ে থাকলো, এটা হচ্ছে দাদা মাস। এটা আমার সব কথায় হাসি কেন গো? তুমি কত কথা বলছো কেন? কথা বলা খুব দরকারি। চুপ করে বসে থাকা যাচ্ছে না? শুভজিৎ চুপ করে বসে নেই, কথা বলতেই হবে সব সময়। যখনই এই 5 ঘর আসবে তখন এই দুটো দিয়ে দুটো দুটো করে গেলে যখন যাবে, 3টে করে যখন যাবে 3টে, 2টো করে যখন যাবে 2টো। ভাগ করো, ভাগ বেশি বেশি করে ভাগ প্র্যাকটিস করো বাড়িতে। এটা বেশি বেশি করে ভাগ প্র্যাকটিস করো বাড়িতে। শুভজিৎ কতদূর?
ভাগে আটকে গেছো, বেশি করে ভাগ প্র্যাকটিস করো। দাদা উত্তর তুই যদি আমার পেছনে খাওয়া হচ্ছে ওই পিঠা করতে পারলি না তোমরা ওই করো, অঙ্ক টঙ্ক করতে হবে না, বুঝলে? উত্তরণ, সুদর্শন আর ওর নাম কি মাঝখানেরটা? সৌগত। তোমরা এই তিনজন এই করো বসে বসে, অঙ্ক টঙ্ক করতে হবে না তোমাদের। আরে দেখ আমি একটা সৌমদীপ পড়া এইদিকে হচ্ছে। আমি এদিকে দেখে আমার দেখো না সুদর্শন আমার বইটার উপর বসে পড়ছে এই যে আমি বইয়ের উপর বসে পড়ছি 52 208 30 দিয়ে ভাগ করতে হবে। 30 একে 30। দাদা কি হয়েছে? আমার একটা মিলেছে দাদা এটা কত নাম্বার এটা পড়াচ্ছো তুমি না দাদা 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 মনে না यस মন দিলে সব দেখতে পাবে কত নম্বর করাচ্ছে, শুধু মনটা খাতার মধ্যে বই আর বোর্ডে রাখো। চুপি না ও দাদা শুনছি। এই অঙ্কটা আমার ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? আমি দেখিনি অঙ্কটা, কতবার বলবো? দেখেছো দাদা শূন্য হবে 1740 শূন্য হবে না। বেশি কথা বলে চারটা তো ভাঙলো 104 দাদা চার আটটা তো অবশিষ্ট না না তো। তার উপরে একটা শূন্য দিয়ে ওখানে শূন্য দিয়ে আবার আট নাও তাহলে আট কাটবে আমি তো ভুল করেছি যদি আচ্ছা 1700, তুমি বলছো 1740 মাস হবে তাই তো? হ্যাঁ 1740 মাস যদি হয়, 1740 মাস সমান কত দিন বের করো তো। 60 দিয়ে এই 60 দিয়ে না 30 দিয়ে গুণ করি, এই দুটো তো বাদই দিয়ে দিলাম। 3 4 12 2 হাতে 1, 3 7 21 আর 1 22 এর 2 হাতে 2, 3 1 3 আর 2 5 আর দুটো শূন্য আর দুটো শূন্য, কিন্তু তা তো আমার নেই, 8 আছে এক্সট্রা। তোমরা বলছো যে এখানে 1740 হবে। কিন্তু বলো না কেন বুঝলাম না আমি তো তাহলে কি আমি অঙ্ক ভুলে গেছি? আমি কোন শূন্য দিয়ে তো বের করছি না নাকি প্র্যাকটিসের অভাবে এরকম হচ্ছে, হতে পারে। আমার প্র্যাকটিস করো না হ্যাঁ দাদা ঠিক আছে ওখানে তো শূন্য বসে তবে তো আটটা নামবে আট নাহলে কাটবে আমার কিছু দিয়ে বিয়োগ করলো না কনফিউশন হচ্ছে অঙ্কগুলো। ঠিক আছে দাঁড়াও। তুমি ঠিকই করেছিস আমি ঠিক করিনি, আমারটাও ভুল একটু কারেকশন করে নাও অঙ্কটা। হ্যাঁ আমার একটু ভুল হয়েছে, অঙ্কটা একটু ভুল হয়ে গেছে অঙ্কটা। দাদা তাহলে এখন শূন্য বসবে হ্যাঁ শূন্য হবে। তাহলে এখন চিকু দাদা চিকু ঠিক আছে, আমার ভুল হয়েছে, একটু কনফিউশন হয়ে গেছে আমার, বুঝতে পারিনি আমি। 30 একে 30 2 210 আবার গল্প। এরকম করছে আর ওখানে মতো লাগবে বললাম আচ্ছা এখানে উত্তরটা মিলে গেল, যেহেতু এখানে 8 পড়ে আছে, এই 8 কে নামানোর জন্য আমাকে এখানে একটা শূন্য নিতে হবে, এই 8 অবশিষ্ট হবে। এইটা হবে মাস আর এইটা হবে দিন। দাদা আজকে আবার শূন্য দিয়ে বিয়োগ করতে হবে না করলেও হয় না করলেও হয়
ভুল হয়েছে, তুমি প্রথমেই 9 করেছো, এই দেখো এইখানে বসিয়ে নাও, এটা একটু করে নাও, আমার একটু ভুল হয়েছে অঙ্কটা। হয়ে গেছে। জুপিটার জুপিটার। দাদা তুমি পাঁচের অঙ্কটা যাও না। সব হবে তারপর। এই তোমার আজকে তোমার এই করতে গিয়ে সব সময় চলে গেল হোমওয়ার্ক। হোমওয়ার্ক না এটা। তাও তো বুঝুক সবাই, এই দেখো আমার এখানে লেখা আছে। এই অঙ্ক আসবে পরীক্ষায়। পেজ 45 এর সব। সন্ধ্যা হয়ে গেল। আর দুটো অঙ্ক আছে, কি রঙ করে? দুটো না, একটা আমি করবো আর একটা তোমরা করবে। না একটা সারপ্রাইজ টেস্ট নাও। না, কি হচ্ছে? সারপ্রাইজ টেস্টটা দেখছি, গুণ ভুল হচ্ছে, যোগ ভুল হচ্ছে, তাহলে কিসের সারপ্রাইজ টেস্ট? অঙ্কই তো ভালো করে বুঝছো না, ক্যালকুলেশন ঠিক করে করছো না। আমাদের সব ঠিক হয়েছে, আমার একটা ভুল হয়েছে। এটাই ঠিক হয়েছে, পরীক্ষায় তো ভুল হচ্ছে, তাহলে মানে কি হলো? ওখানে ঠিক হয়ে কোনো লাভ নেই, ওখানে ঠিক হয়ে লাভ নেই, ঠিক হতে হবে পরীক্ষার খাতায়। খাতা লাস্টে দেবো বললাম তো, দেখেছি আমি, টাইম দেখতে পাচ্ছি। হয়েছে অঙ্কটা? হয়েছে মুন্নি? এর পরের অঙ্কটা ভালো করে দেখবে, আর যাদের হয়ে গেছে তারা একটু চুপ করে বসো। 6 অঙ্কটা, 472 মাসে কত বছর কত মাস? 472 মাস সমান, এখন এই হাসাচ্ছে। না, হাসাচ্ছে, তুমি অন্যদিকে গিয়ে বসো। আমি ঘুম বসে। আমি বাইরে বলবো না, আমি না ভয় লাগে। বাচ্চা আবু দাস। তুমিও বাচ্চা, ওর থেকে বেশ ছোট বাচ্চা, জানো? সত্যি আমরা তো 1.5 বছর এমন 472 মাস সমান কত বছর কত মাস? তাহলে আমরা কোথায় যাব? মাস থেকে যাব বছরে, তাহলে কি করতে হবে? উপরে দিয়ে গেলে কি করতে হয়? গু ভাগ ভাগ। ভাগ করতে হবে। এরা আমার বোনও আমার থেকে 1.5 বছর ছোট, আর আমার বোনও আবার এর থেকে 5 দিন বড়। তাহলে আমাদের থেকে কত বড়? ঠিক আছে, মাস থেকে আমি বছরে যাব, তার মানে ভাগ করতে হবে। মাস আর বছরের মধ্যে কি সম্পর্ক আছে? 1 বছর সমান 12 মাস, তাই তো? তাই তো, তাহলে কত দিয়ে ভাগ? 12 দিয়ে ভাগ। 472 কে 12 দিয়ে ভাগ, 3 12 36, 7 থেকে 6 বাদ দিলে 1, 9 12 108, 14 নামবে। পড়ে থাকবে 4। কে বললো 14? 112 থেকে 108 বাদ দিলে 14 হয় উত্তরণ। তাহলে তাহলে এটা হলো 39 বছর, আর এটা হলো 4 মাস। 4 মাস। এই হয়ে গেল অঙ্ক। কে কে বুঝলে না আমাকে বলো। সবাই বুঝে, সবাই সবাই। কিছুই না, আমাকে মাস থেকে বছরে যেতে হবে। মাস আর বছরের মধ্যে কি সম্পর্ক? 1 বছর সমান 12 মাস, এই সরি 1 বছর সমান 12 মাস, ঠিকই বলেছি। তো 12 মাস মানে 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করলাম, যেটা ওপরে সেটা বছর আর যেটা নিচে সেটা মাস। এই অঙ্কটা বুঝে থাকলে আমাকে 6 অঙ্কটা করে দেখাও, এটা করো, করে 6 অঙ্কটা করো। বলবো? হুম, সর বলবো আমি। কেন উত্তরণ অঙ্কটা আর একবার করলে কি হবে? বলবো একবার, ঠিক আছে? তুমি তো একটা অঙ্ক আজকে করলে না, হোমওয়ার্ক করে এনেছো বলে সব বসে থাকলে। কতটা দাদা? এই অঙ্কটা আগে করো, যদি এই অঙ্কটা বুঝতে পেরে থাকো তাহলে 6 অঙ্কটা করো, দাদা 6 অঙ্কটা করছি। 6 একটা থেকে পরে কিন্তু এই অঙ্কটা খুঁজে পাবে না।
ঠিক আছে। সব অঙ্ক খাতায় থাকা জরুরি অবশ্যই, যাতে পরীক্ষার সময় সব একবার করে দেখতে পারো। আমার লাগেও পরীক্ষার সময় থাকবে বলে আমি খাওয়া দাওয়া কিনেছি মোটামুটি। এমনিতে দাদা বলেছিল খাতাটা কিনতে। আমাকে খুব জোর করে 420 টাকা কিনে ভালো কত কিনেছি 340 টাকা। আস্তে আস্তে আস্তে। অঙ্ক ভুল হয়েছে তো দাদা, অঙ্ক ভুল হয়েছে। এক্ষুনি বলে দিলাম যদি কিছু নামে তাহলে এটা শূন্য বসে। দাদা ছয়টা একই পুরো সেম টু সেম শুধু যাও 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 যাও। নাম্বার আলাদা না দাদা? হুম দাদা ভাবনা দেখে দেখে করেছি হুম। কর না সামনে সাল সোম কি হয়েছে আজকে? পাগল পাটা গোল করে চুপচাপ বসো। ছয়ের অঙ্কটা সবাই করতে পারলে পাঁচের অঙ্কটা করাবো। আর পাঁচের অঙ্কটাই কেউ মন এদিক ওদিক করবে না, পাঁচের অঙ্কটা খুব ভালো বারো দিলাম শব্দ হয়েছে। মুন্নি এরকম হবে কেন হচ্ছে না? কি আস্তে আস্তে ওঠা যায় না? ওরকম দারুণ দারুণ শব্দ করতে চেয়েছিলাম দরমা তরু গরমা তরু দাদা এ সবসময় হাসে কেন কেন এখান দিয়ে গেলে কি হতো? ওইটুকে উঠতে আমার দরকার ছিল এগিয়ে বসো, আমার বইয়ের উপর বসে পড়ছে শোষণ এগিয়ে বসো। দাদা এর পরে বসে পড়ছে হ্যাঁ এবার চুপ করে বসো, তাড়াতাড়ি করো। খালি আছে দাদা আমার পেনে একটু খালি আছে ভেরি গুড। এখানে লিখে দেবে 30। হ্যাঁ উত্তর আলাদা করে লিখতে হয়। ক্যামেরাটা দেখেছিস তিনটা টুকছো ভুল জানো তুমি, এটা 5 মনে হচ্ছে। দাদা পাঁচটা পারবো না। পাঁচেরটা করিয়ে দেবো, অনেকেই পারবে না পাঁচেরটা। চলো মুন্নি ভালো করে ভাগ করো, আমি তোমাকে বলেছি না ভাগ করো ভালো করে। আচ্ছা পাঁচটা পার কি কারণ দিচ্ছে বসে আছে বাজেটটা করেছি তখন আগে দিয়েছে। ভাগ ভালো করে করো, তোমরা ভাগ করতে পারছো না। রেজাল্টটা দেখি না। হ্যাঁ দাদা এটাকে কি করতে হবে বুঝতে পারছি না ছটা তো বেঁচেই গেছে। দাদা প্লিজ রেজাল্টটা দেখি দাও হ্যাঁ দাদা পাঁচের উপর কি করতে হবে রে প্লিজ প্লিজ করো করো করো, শুভজিৎ আর মুন্নি পাঁচের অঙ্কটা করো। এই পাঁচের অঙ্ক বলছি, ছ ছয়ের অঙ্কটা করো ভালো করে ভাগ করো, ভাগ করতে হয় 12 দিয়ে। 12,270 7 দিয়ে গুণ করতে হবে কেন? বলবো কেন তার মধ্যে হচ্ছে সোজা বসো। তার মাসিক খরচ আর হচ্ছে তার 7 মাসের খরচ চালান 6 মাসের আয় দিয়ে তার কি ভুল হবে দাদা করো 12 দিয়ে ভাগ করতে হবে বলে দিলাম। 366 কে 12 দিয়ে ভাগ করতে হবে, ভাগটা ঠিক করে করো। 366 আছে। দাদা 366 কি সহজ ওইটা
বুঝেছো? আমাদের রেজাল্ট 3 দিয়ে যাবে, হয়ে গেছে। 3 দিয়ে যাও, কি রে দাদা? মার্কশিট। দাদা না কি রে? দাদা জল খাবো। জল তো সে নিচে, অঙ্কটা করে নাও, জল যার সময় খেয়ে নিও। ও ভয় করে ওর আবার। সকালে তো আমি যাবো। কি হয়েছে? হয়নি, অনেক কিছু করতে হবে অঙ্কটা। ওভাবে গুণ করে দেবো আর লিখে দেবো হয়ে যাবে। এই অঙ্কটা আজকে হবে না, অঙ্কটা বোঝাতে হবে। পারো। আমাকে ওই চুপচাপ বসো সবাই। করো 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 করো, মন দিয়ে করো, 3 দিয়ে দাও। তুই আমার দেখে ঢুকবো না? বস্তা করে বস্তা দিয়ে ওর এখন আর মারবো তুই তো বিয়ে নিচে কি দিচ্ছে রে? আর সুইচের কারণ তুই স্কেলে রাখলি? স্কেলে রাখলি? স্কেল ইউজ করা নিষিদ্ধ। আমার দাদা দাদা শুরু করতে স্কেল আমি তো এখানে দাদা যেখানে বসে দিয়েছি সেখানে বসে দাদা রাখো। সুদর্শন অন্যের স্কেল ব্যবহার করছে যা নিষিদ্ধ। এরকম যাতে করে বলো না, যাবো না। আমি তুমি যেখানে বসে দিয়েছো ওখানে বসে আছে তাও তো কথা আমার দিকে স্কেল দেবে। এখানে যে বসে আছে দেখ এমন না 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 না, ও একটু সরিয়ে দিয়েছে। তো ও পিছনে এসেছিল। আমি লিখতে ভালো না এটা কিন্তু দেখতে পাচ্ছ। তোর বলতে ছোট পেটে এই ডিম দেখে এই এটা কিন্তু মিথ্যা কথা। এটা কিন্তু মিথ্যা কথা। আমি তো এখানে বসেছি। না তুমি তুই এই টাকা এখানে এখানে আছে। সত্যি। ক্যামেরাম্যান এর কাছে তো ভিতরে দিয়ে দিবেন এরকম করে মানে আও লাগবে লাগছে। এটা বলে দেব কি আমি কি পড়াচ্ছি তাহলে? আমার এই অঙ্কটা করিয়ে দিন। আমার এটা ঠিক হয়েছে। 366 কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে দাও, 3 12 36 মিলে গেল। এই 6টা নামানোর জন্য এখানে একটা শূন্য লাগবে, তাহলে এটা হয়ে গেল 30 মাস আর এটা হয়ে গেল 6 দিন। বুঝলি, আগে একটা অঙ্ক করলাম না, ওটা 30 বছর 6 মাস হবে। 30 বছর কেন হবে? ওটা বছরের আচ্ছা, বছরে আছে। কি হবে? আমি পারছি না। এটা বছর আমি পেরেছি পারছি। আর এটা 6 মাস, যেটা আমাকে বছরে চেয়েছে। তো করবো না বলছে দাদা দাদা পারতে আমি করে দিয়েছি। কি আছে? বাকিটা করিনি। দাদা এখানে তো আই কিভাবে বের করবো আমরা? আমি করিয়ে দেবো তো অঙ্কটা। আজকে না কালকে? আজকে করাবো না, আজকে করানো যাবে না। ছুটি ছুটি। খাতা নেবে না? হ্যাঁ দেবো খাতা চাই মানে? আমি তো চাই না একজন করে ডাকবো, এখানে আসবে। সৌম্যদীপ পাল। আসি উপস্থিত উপস্থিতি প্রেজেন্ট। দেখো, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কত পেয়েছে গো দাদা? এই দুটো তুমি দুটো ঠিক করেছো। দাদা, এই ঠিক করেছো। তুমি দেখলাম, এটাও ঠিক আছে। তুমি যেটা করো সেটা হচ্ছে দেখিয়ে দিই যেটা দেখানো হয়নি। আমি বলছি আমি তো হেডিং করে ও, দিয়ে তো অঙ্ক বাদ দিয়েছি আর ষাট দিলে। আচ্ছা, বলছি না। বাকিগুলো ঠিক আছে। সুদর্শন ঘোষ। ওকে বেশি বেড়ে ওইটা বেশ সেটাই তোমরা ঠিক আছে, সবই তুমি এরকম করাবে। বেড়ে কত বেশি 23
কততে 25-এ। 23 তোমাদের কত আমি 25 আমার 25 অনির্বাণে যা সুরক্ষা আমি অনির্বাণে সেদিন ফোন করে পরীক্ষা দিয়েছিল দিয়েছিলাম মাকে বলেছিলাম যে 2 নম্বর কম। দাদা অনির্বাণ কত পেয়েছে গো? দেখছি। অনির্বাণ 25 ও তো আর নেই আমাদের। মার্কশিটটা যেটা বলে আমার সবুজ বসো। দেখে পা দিচ্ছিস কেন? পারে না, পারে না। অনির্বাণ এই অঙ্কটা অনির্বাণ করেছে। উত্তর না শুধু যাচ্ছি অনির্বাণ 23 পেয়েছে। অনির্বাণ এই অঙ্কটা ভুল করেছে, লিখতে ভুল করেছে। কিন্তু এই অঙ্কটা আমি ঠিক করেছি সবাই ঠিক করেছে অঙ্কটা। তোরা বলছিস ভুল করেছে অনির্বাণ। সবাইকে দেবে না নন্দিনী আসছে তো এই ব্যাচে? না হ্যাঁ আসছে কিন্তু আজকে আসেনি। 3 কত বেঁচে নন্দিনী চল নিকল বললো ওদের আর নেই এই কয়েকটা আমি আজকে দিলাম একটা। আর একটা ফুল। চল দা 3টে তো দাদা ওইটার প্রশ্ন স্যার পাঠায়নি তোমার। 22 নন্দিনী 22 দাদা আমার তো কখনো ওই হয়নি। শিকার আমার তো ধরা চল চল বাবু ফার্স্ট কত আমি কত বেঁচে দাঁড়াবি সৌগত সুদর্শন দাঁড়াবি। সৌগত এখানে ঠিক আছে। এটা ঠিক, এইটা যখন আমি 100 নাম দিই এইটা ভুল করেছো। এই গুণটা ভুল করেছো। তা 2 নাম্বার কার মধ্যে ইচ্ছা 4 নম্বর ছিল, দুটো 2 করেছিল। এই দেখো, 6 একে যোগ করে 6 হয়, 7 হয়। ঠাকুর তুমি কেন বললে না আমার সঙ্গে সৌগত তুমি এরকম করলে কত পেয়েছিস? ইউ করা গালতে 21 সৌগত 21। সৌগত সৌগত এবার সবটাই কম দাদা মুন্নি কত? দাদা আমি কম পেয়েছি ওর থেকে হ্যাঁ মন না দিলে এই হবে। কি মুন্না না কি বলছে? সৌগত 5 BA UL লেখো না BA। ইউএল আমারটা পিএ ইমেল নেমে দিয়েছে দাদা পিএল ওই স্যার দিয়েছে। কেন? পেল তারপরে আর বাস রয়েছে পিওইএস পাউল ওটা করনি। আর নিজে যাবো হ্যাঁ যাও। এটা কাপ আর এটা ভুল করেছো। দাদা এত বড় কি হলো এটা উত্তর কত বেঁচে এটা কে নাম লেখেনি? আমার নাম লিখে নেই চল 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 কি লিখে তা কি ছাগল সাদা ছেলে কি লিখেছে ছাগল উত্তরটা এই অঙ্কটা ভুল করেছো। কত বেঁচে ভুল করেছো। কত নাম্বার এটা? এই অঙ্কটা ভুল করেছো উত্তর। দেখেছো? আমি বলি তাড়াহুড়ো করবে না। এখানে 7 5 3 0 হবে। আর এখানে 5 0 3 হবে না, 3 0 5। একা ওরা বেশি বেঁচে বলে সবাই খেয়ে করিস না, ঠিক আছে আমি কি করলাম বুঝতে পেরেছো? ছেলে কম পাবে আমরা আমি বেশি কত পাবো। কত বুঝিস পেয়েছিস তুই আমি পরে আরো ভালো হবে। একা বেশি বেঁচে সবাই এখানে বেশি বলে কিছু হবে না আর পরীক্ষায় করতে হবে কত বুঝিস পেয়েছো কে বুঝিস ইউ ডবল টি এ আর এ এন আমি যাতে সবাই দাও NTH না না হ্যান্ডসেট করতে তুই আগে বল তুই আগে বল আমার জামাটা কেটে দাও পরের বার থেকে নাম লিখবে। দাদা এবার আমার ঠিক আছে পরের বার থেকে যে নাম লিখবে না তার নামে ছাগল লিখে দেবো। ভালো হবে না চল তোদের কত হলো শুভজিৎ, কি কি সমস্যা কি ওখানে? চল চল দাদা এটা ঠিক আছে। এটা ঠিক আছে। চার এটা এটা ভুল করেছো। এ এখানে 5টা আগে যাবে। কত বেশি শুনছি না না রাখো বোর্ড দিয়ে হ্যালো গাইস আর একটা করনি, আর মানে এই অঙ্কটা করনি। চলো 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 এই দাঁড়া দাঁড়া সুদর্শন অনেকগুলো অঙ্ক চল, করনি, এই অঙ্কটা করনি, ভুল করনি। তরুণ আমি না কত করে যাবো পুরো বলে যাবো বুঝে বারান্দা তুমি তো বড় হয়ে যাবে দাদা হ্যালো গাইস 11:22 করে তোমাদের হয়ে গেছে? সাবস্ক্রাইব করতে চলে যাও। ভুলবেন না হয়েছে হয়ে গেছে তোমাদের? এই কি হয়েছে? দাদা চলে যাবো দাদা আসছি এক কোয়ান্টিটি ক্লাস হবে। লাল পরে একটু ওয়েট করি পাঁচ সেকেন্ড লাগবে
বন্ধ হতে 5 সেকেন্ড লাগবে।